নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বিশ্ব বাংলা গেটে। কলকাতার নিউ টাউনে অবস্থিত বিশ্ব বাংলা গেটে, এবং এখানে দিনের দিকে ভিডিও হয়তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু রাত্রে কীরকম দেখায় সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আজকে ছুটির দিনে আমরা এসেছি, এবং ছুটির দিন বলে লোকজন খুব একটা নেই বললেই চলে। খুবই অল্প সংখ্যক লোক এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় ফাঁকা বলা চলে, এবং গোল রাউন্ডটা এখানে বাঘের ছবি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকজন ক্যামেরা করছে, ভিডিও করছে যারা এখানে এসছেন। বেশ সাজানো গোছানো প্লেস বলা চলে। নিচেও গার্ডেন মতো রয়েছে, আপনারা চাইলে নিচে একটুখানি বসতে পারেন। এখান থেকে দেখুন কীরকম দেখায়। হ্যাঁ, এক কথায় অসাধারণ। একেবারে ফাঁকা বলা যায়। আমরা ছুটির দিনটাই বেছে নিয়েছি। অনেক সময় আপনারা দেখবেন যে কখনো কখনো খুব গ্যাদারিং খুব একটা ভালো লাগে না, অ্যাভয়েড করতে ইচ্ছা করে। এখানে খাবারের স্টলও রয়েছে, দেখতে পাচ্ছেন। কফি টফি পাওয়া যায়, চাইলে আপনারা এসে খেতে পারেন। 12টা থেকে 3টে এই টাইমটা হচ্ছে লাঞ্চের জন্যে, আর 7টা থেকে 10টা, সন্ধ্যে 7টা থেকে 10টা এই টাইমটা হচ্ছে ডিনারের জন্যে। আর মাঝে 4টে 5টা এগুলোতে জাস্ট আপনি 100 টাকা টিকিট দিয়ে জাস্ট ঘুরে যেতে পারবেন। টিকিটের মূল্য কিন্তু 100 টাকা। সে টিকিটের মূল্য আপনি 12টা থেকে 3টে লাঞ্চে কাটুন, বা 7টা থেকে 10টা, যেখানে যে শিফটেই কাটুন না কেন, টিকিটের মূল্য কিন্তু 10 টাকা, 100 টাকা। দেখুন এখান থেকে খুব সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ বলা চলে। দেখুন নিচে ঠিক যেরকম আইফেল টাওয়ার থেকে তার নিচের শহরটাকে দেখা যায়, যেন ঠিক সেই রকম বিশ্ববাংলা যেন আইফেল টাওয়ারের সঙ্গে সমতুল্য। হয়তো আইফেল টাওয়ারের মতো অতটা উঁচু নয়, কিন্তু মন্দ কি, এমনিতেই নিউ টাউন অত্যন্ত সাজানো গোছানো জায়গা। তো আইফেল টাওয়ার না হলেও বিশ্ববাংলা গেট অবশ্যই কলকাতার গর্ব বলা যেতে পারে। এখানে দেখুন সাইডে আপনারা হয়তো ক্যামেরা করতে গিয়ে হয়তো মনে হতে পারে যে কাঁচ হয়তো পড়ে টরে গেলে নিচে পড়ে যাবে, কিন্তু না, কাঁচ দিয়ে পুরো একেবারে ঘেরা আছে। ভিতরটা পুরোপুরি এসি। কিশোর কুমারের ছবি দেখতে পাচ্ছেন। এখানে সোফা, সুন্দর সুন্দর সোফা রয়েছে, আপনারা বসতে পারেন। অনেকে বসেও আছে, দেখতে পাচ্ছেন এখানে। এখান থেকে দেখুন নিচের রাস্তা, এক কথায় অসাধারণ, একটা যেন মায়াবী মুহূর্ত মনে হবে। আপনারা অবশ্যই যারা আসেননি এখনো একবার ঘুরে যেতে পারেন। পুজোর ছুটি সামনে, অবশ্যই আপনারা ঘুরে যেতে পারেন। এই জায়গাটার নিচে এখানে হয়তো ফটো তোলা বা সেলফি জোন ছিল। এখানে পুশ পুল লেখা রয়েছে, কিন্তু এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে করা হয়েছে অবশ্যই, কেন যে ব্যারিকেডটা দেওয়া আছে খুব একটা হাইট না, আমি যেটুকু কাছ থেকে দেখলাম। তো এখান থেকে হয়তো অনেকে সেলফি টেলফি তুলতে গিয়ে কারো হয়তো বিপদও হতে পারে, তো সেই জন্য এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নাহলে ওখানে একটা সেলফি জোন ছিল, ওখানে দাঁড়িয়ে বাইরে একটা সেলফি নিতে পারতেও লোকে, কিন্তু এখন ওটা বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্যে। দেখুন নিচে অসাধারণ অসাধারণ লাগছে, খুব ভালো লাগবে। আপনারা যদি আসেন কখনোই খারাপ লাগবে না। আর পুরো গোল রাউন্ডটা ঘুরতে অনেকটা টাইমও লাগবে। দেখুন হয়তো আমি যে ভিডিওটা করছি, খুব বেশি ভিডিও আমি করবো না, দীর্ঘায়িত করবো না। এমনিতেই লং ভিডিও মানুষের পছন্দ না। অলরেডি 4-4.5 মিনিট হয়ে গেল, কিন্তু আমরা এখন অর্ধেকটাও আসিনি। চেয়ারটা দেখুন, সব বসার জায়গা রয়েছে সুন্দর করে সাজানো, কিন্তু পুরোপুরি ফাঁকা, একেবারে ফাঁকা। নিচের রাস্তাটা আপনারা দেখুন, অসম্ভব সুন্দর লাগবে। বিদেশে তো সবসময় যাওয়া হয়ে ওঠে না, তো বিদেশের যে
আনন্দ বা সেখানের যে দুধের স্বাদ ঘোলে মেটানো বলে না, সেইটা কিছুটা আপনারা এখানে এসে উপভোগ করতে পারবেন। নিচে সবুজ গালিচা পাতা ঘাস রয়েছে, সেখানে অনেকে বসে আছেন, আপনারা বসতে পারেন। আর উপরেও এসে আপনারা 100 টাকা দিয়ে টিকিট কেটে উপরেও আসতে পারেন। ছুটির দিনে আমি এসছিলাম, 2রা অক্টোবর এসছিলাম, সেই জন্যে এদিন মহালয়াও ছিল, আবার একই সাথে গান্ধী বার্থডে। তা আমি তো ভেবেছিলাম হয়তো টিকিট পাবো কিনা সন্দেহ, কিন্তু আমি যদি অনলাইনে আগেভাগে টিকিট কেটে নিয়েছিলাম এই ভয়ে যে হয়তো বসার জায়গা পাবো না, বা হয়তো আমাকে পরের শিফটের জন্য হয়তো অপেক্ষা করতে হবে, সেই জন্য আগাম অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। আপনারা হিডকো ওয়েবসাইট থেকে টিকিট কেটে নিতে পারেন। কিন্তু এসে দেখলাম ধারণাটা ভুল, পুরোপুরি ফাঁকা। আর ফাঁকা ফাঁকা বেশ ভালোও লাগে, খারাপ লাগে না। অল্প কিছু লোকজন, ফাঁকা মানে একদম যে লোক নেই তা নয়, অল্প সামান্য গুটিকতক লোকজন রয়েছেন। এর নিচে বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এবং গাড়ি পাশ দিয়ে গাড়ি পেরিয়ে যাচ্ছে। গাড়ির নিচে ভিড়ও সেরকম ছিল না আজকে। যাই হোক, একটা আলসেমির দিনের মধ্যে হয়তো লোকজন কাটাচ্ছেন, সেজন্য বাইরে খুব একটা লোকও নেই। সুন্দর চেয়ার টেবিলে সব কিছু সাজানো রয়েছে। আমরা একটু আগে কফি টফি খেয়েছি, একটু পরেই ডিনারের ইয়েটা শুরু হবে 7টা থেকে 10টা। এখন 7টা বাজেনি, সন্ধ্যে 7টা এখনও বাজতে দেরি আছে 15 মিনিট। দ্রুত এই দিকটা আপনারা দেখে নিন, অসম্ভব সুন্দর লাগবে। যারা কখনো আসেননি অন্তত একবার আসতে পারেন, বেশ ভালো লাগবে, খারাপ লাগবে না। আমরা যারা কি ছিলাম আমাদের কিন্তু ভালোই লেগেছে। তো আপনাদের জন্য এই ভিডিওটা ছিল যে রাত্রে কীরকম লাগে, বিশ্ববাংলা থেকে নিচের শহরটাকে কীরকম লাগে। অবশ্যই আপনারা ডিনার এখানে করতে আসতে পারেন সন্ধ্যা 7টা থেকে 10টা। আর বিল 500 টাকা করতেই হবে। এখানে একটি রুলস রয়েছে এখন পর্যন্ত, 100 টাকা টিকিটের মূল্য, আর মিনিমাম 500 টাকা আপনার খাবারের মূল্য কিন্তু আপনাকে করতেই হবে। এরপরে হয়তো বাড়তে পারে, এখন আপাতত এই রেট রয়েছে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা অবশ্যই আপনারা যারা দেখছেন কেমন লাগে জানাবেন কমেন্টে। আর সবাই ভালো থাকবেন। পুজো সবার ভালো কাটুক।